যখন আকাশে বাতাসে শুধু বারুদের গন্ধ, তখন ধ্বংসস্তূপের নিচে লাশের স্তূপ। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, গাজা কি সত্যি যুদ্ধবিরতির সম্ভাবনা, নাকি এটা আরেকটা কূটনৈতিক ফাঁদ? গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ভয়াবহতা যেন পিছু হটছে না। যুদ্ধ শুরুর ১০৪তম দিনেও ধ্বংস আর মৃত্যুর মিছিল অব্যাহত। বিশেষ করে গাজার দক্ষিণের শহর খান ইউনিস যেন এখন মৃত্যুপরী। সংবাদ মাধ্যম ফাস্ট টুডে জানিয়েছে, খান ইউনিসের পূর্বাংশে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক কামান হামলা চালিয়েছে। আবাসিক ভবনগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজার হাসপাতাল সূত্রগুলো বলছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি। আল তুফাহ এলাকায় চালানো দুটি হামলায় শহীদ হয়েছেন অন্তত ২০ জন। হতাহতের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। খান ইউনিসের পশ্চিমে শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে এক শিশু ও ২ মহিলা সহ আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া গাজা শহর খান ইউনিস কোথাও যেন নিরাপদ আশ্রয় নেই। ভবন ধ্বংস, কামান হামলা, ভারী গুলি বর্ষণ, যেন চারদিকে শুধু ধ্বংসের ছাপ। এমনকি ২ শিশুর মৃত্যু ঘটেছে ইসরায়েলি কামানের আঘাতে। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে হঠাৎই উঠে এসেছে যুদ্ধবিরতির কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্প গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে চান। ইসরায়েল টিভি চ্যানেল 12 জানিয়েছে, মার্কিন কর্মকর্তারাও যুদ্ধবিরতির পক্ষে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ রোববার গোপন বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তারা কি যুদ্ধবিরতিতে যাবে, নাকি পুরো গাজা দখলের পরিকল্পনা করবে? অন্যদিকে যুদ্ধবিরতির দাবিতে তেল আবিব এবং জেরুজালেমের রাস্তায় নেমেছে ইসরায়েলি জনগণ। বন্দি বিনিময় এবং যুদ্ধবন্ধের দাবিতে সেখানে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ইসরায়েলি সমাজও এখন যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি থামানো এ নিয়ে দ্বিধায় বিভক্ত। সব মিলিয়ে গাজায় রক্তপাতের এই ভয়াবহ অধ্যায়ের শেষ কোথায়? যুদ্ধবিরতি কি সত্যি শান্তির সুর বয়ে আনবে, নাকি এটা ইসরায়েলের আরেকটি নতুন পরিকল্পনার অংশ? বিশ্ব এখন তাকিয়ে গাজার আকাশের দিকে, তাকিয়ে সেই ঘোষণা শুনতে থামবে কি এই যুদ্ধ? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।